হুম 10.1 দুইটা দিছি না ইন্টিগ্রেশনের বাংলা কি ইন্টিগ্রেশনের বাংলা কি হ্যাঁ ছোটটা বাদ করে আস্তে আস্তে বড়টা বাদ করা যায় তো আমি করেছি যোগ করে দেবো আর ফিজিক্সের পড়াটা নিয়ে লাগে না এটা আমি কখন ইন্টিগ্রেশন আবার কখন অবশ্যই ছিল আমি কেন কাটবো এটা ভালো লাগে এটা অবভিয়াস হয়ে যেত না আসলে তো এটা এখন এখানে লাগে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে তার মধ্যে বেশিরভাগ ফর্মুলা মুখস্থ করা লাগবে না ডিফারেন্সিয়েশনের যে বিপরীত ফর্মুলা সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন কেন হয় সেটাও আমরা শিখবো sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x তার মানে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin x হবে তবে ইন্টিগ্রেশন করার পরে একটা ধ্রুবক দেওয়া লাগে সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক c দেখো যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশনের যে অপারেটর সেটা হচ্ছে d/dx বা d/dy বা dy/dz মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে সেটা এখানে লিখতে হবে আর ইন্টিগ্রেশনের আসলে চলক মানে অপারেটর কোনটা ইন্টিগ্রেশন হচ্ছে হলো যে এটা মানে হচ্ছে হলো s সামেশন থেকে এটা আর কি সামেশন আর এখানে হচ্ছে dx আর এই জায়গায় হচ্ছে হলো কি f of x টা লিখতে হবে মানে হচ্ছে f of x বাদ দিয়ে dx আর হচ্ছে কি এই যে সাইড এই দুইটা মিলে হচ্ছে অপারেটর সাইড কে বললে হচ্ছে cos cos কে বললে সাইড সেম ভাবে হচ্ছে যদি আমরা cos কে ডিফারেন্সিয়েশন করি কি হয় মাইনাস তার মানে মাইনাস sin x কে করলে কি হবে cos তাহলে শুধু sin x কে করলে কি হবে মাইনাস cos মাইনাস cos x tan x কে ডিফারেন্সিয়েশন করলে তাহলে sec স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে tan x হবে cot x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cos স্কয়ার x তার মানে cosec স্কয়ার x কে করলে কি হবে মাইনাস cot x মাইনাস cot x হবে করেছো নাকি না আচ্ছা ডিফারেন্সিয়েশন পাওয়া দেখে আপনি ইন্টিগ্রেশন করতেছেন সেকেন্ড কে ডিফারেন্সিয়েশন করলে কি sec হবে x sin x sec x plus c তাহলে এই ছয়টা ফর্মুলা আমরা কি মুখস্থ করার সাথে কি করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো না আর cosec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় minus cos x plus cot x তাহলে cosec x ইনটু হচ্ছে cot x এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি পাবো minus cos x plus আচ্ছা এই ছয়টা লেখা আমরা এই ছয়টা দিয়ে প্রথমে প্র্যাকটিস করি স্যার সেকেন্ড প্ল্যানার স্টেপ না হলে এটা জানার জন্য আমাদের 10 পয়েন্ট দিতে যাওয়া লাগবে আমরা আগে 10 পয়েন্ট ওয়ান টু করি তারপরে দিতে যাবো ও আমার তো মনে আছে কি কত টাকা তুই হিসাব করছিস
হ্যাঁ আমি ভুলে গেছি তো এই কথাটা। তুই দিছে না হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। না এখন কি টাকাটা হিসাব করবি এই যে আমি যেভাবে ছিল ওভাবে রেখে দিয়েছি। গ্রুপে দেওয়া আছে না আর না। এটা কোথায় রে রাফাল হ্যাঁ রাফাল আমি 25 টাকা। তো রাফালকে 25 টাকা দিয়ে আমরা দুজন অর্ধেক করে দিই। রাফাল 25 টাকা আমি দিব হচ্ছে 45 টাকা। কিন্তু আমরা ইয়াতে ড্রিঙ্ক দিতে পারবো মাঝে তুই মাঝে দিবি টাকা দিয়ে দিই। যেটা যেটা 25 টাকা হবে। ব্যাপারটা আমি 20 টাকা হবে। 20 টাকা হবে। এই আমি বলি সবচেয়ে মজার এটা সাইজটা ছিল আমার 25 টাকা পাই হ্যাঁ 5 টাকা আমরা যদি আবার করতে মতো এখন টাকার বদলে আনবে বড়কে বানাবে এই 20 টাকার এই বান্ডিল বাংলাদেশে আমার খাবার না এই না আমরা আমার জানবো ড্রিঙ্কস আমি রাফালে 25 টাকা দিয়ে বলছি আর আমি যে কত মজা আছে ওটা দিব পাওয়া মতো মাছা তো মজা ছিল ওরা মাছের মতো খাওয়াতে জিনিস মজা না মাছা মজা ছিল বাবা এই শোনো রাফালে শুধু না আমি আমার টাকা রাফালে বুঝাইতেছি এই টাকা আমার তোরা কাছে বুঝে আসলে কত পাস করে দিবি মাছের ফ্লেভারটা খারাপ লাগে না কিন্তু আমার কাছে মিষ্টিটা ভালো লাগে না বোবা না বোবা আছে চাইলে মিষ্টি লাগতো কারণ ওরা যেটা ছিল বোবা টাইপ আর বোবাটা অনেক মিষ্টি ছিল ড্রিঙ্কটা তো মিষ্টি ছিল এই জন্য বোবা ছিল মজা লাগছে ওখানে বোবা থাকলে মজা লাগতো ওটার ফ্লেভারটা খারাপ লাগে না বুঝতে পারছো 70 টাকা কিন্তু কম আছে এখানে নভেম্বর বসে পড়া দিয়ে ওটা তো আসে এগুলো পরে ওটা আসে তাহলে তো দুজন 25 টাকা কম পিস আর একজন 70 টাকা কম দেখে হেবি তোদের বিষয় আমি সব বুঝিয়ে দিয়েছি আমাকে আর কিছু বলবো না দেখছো যারা নিজের পয়সা নিয়েছে তারা তারা যে হিসাব আমি সেম কেন 5 টাকা একটাই আছে তারা আমাকে একজন 5 টাকা কম পেলে সমস্যা নেই হ্যাঁ এটা সমস্যা আমি 5 টাকা বেশি পেয়েছি ওই 5 টাকা দিলো কে ওটা তো নাই তো আমার কাছে 2 টাকা আছে 2 দিন আমার কাছেও 2 টাকা আছে 2 টাকা আমি না একদিন এটা 10 টাকা দিতে চেয়েছিলাম তারপর যে আমাকে বললো যে রবিরা নিল না রবিরা আগে তো রবিরা বলছিল আমাকে 10 টাকা দিবেন খাওয়ার সময় ওরা আমি তো আইসক্রিম খাওয়াচ্ছি হ্যাঁ তোর আমি তুই খাইছিস না ও ছিল না ও ছিল না আমি আর রাস্তায় ছিল আমি চলে গিয়েছি তারপরে তোমরা তুমি খেতে রাখা গিয়েছো রবিরা আমরা সবাই আইসক্রিম খাবো 925 ভাই দেখ আমার কলেজে মানুষের একটা গ্রুপে এত আমি ওদের ইয়া ছবি আমার বেড়ে গেছে আজকে আজকে কনভারসেশন এগুলো আগের কনভারসেশন ওদের ছবি আছে সব আছে আমার শরীরটাকে খারাপ করে কি করতেছ তুই না আচ্ছা আর 5 টাকা দিই টাকা চলে বুঝছ না যেটা তো ঠিক দিছেন ঘুম কি আমার ভিডিও দেখো 36 নাম্বার রুট ওভার 1 মাইনাস হচ্ছে cos 2y dy তাহলে এটাকে প্রথমে যেটা করবো মানে ফর্মুলা করবো 1 মাইনাস cos 2 দিতে মানে কি ভেরি গুড তারপরে রুট করলে কি হবে রুট 2 sin y রুট 2 হচ্ছে সহগ কোফিশিয়েন্ট এটা বাইরে চলে আসবে আর sin y কে করলে কি হয় মাইনাস cos y প্লাস হচ্ছে
ইন্টিগ্রেশনে চেইন রুল অ্যাপ্লাই করা যাবে না। ডিফারেন্সিয়েশনে যেমন চেইন রুল অ্যাপ্লাই করা যায়, ইন্টিগ্রেশনে এক্স্যাক্টলি যে ফর্মুলা, ওই ফর্মুলার প্যাটার্নই নিয়ে আসতে হবে। স্যার সি এর সাথে কি রুট 2 গুণ করে থাকে? না, সেটা আলাদা। তোদের আগে মাসে কি কলেজ খোলা থাকবে? স্যার আগামী মাস তো পরীক্ষায় ওই করা যায় স্যার জুনের 14 তারিখ। 14। জি স্যার। ও মানে পড়ার স্যার পর ভেক্টর বাদ দিয়ে দিয়েছে আচ্ছা। সত্যি অসুবিধা নেই, আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো তো চলতেছে। ছোট দেখেই বাদ দিয়েছেন আমার কঠিন যেটা নিজেই ভেবে রেখেছি। ভাইরাস বাদ দিয়েছে দিলে জীবনে বাদ দিবে জীবনেও দিবে। দেখো এই যে ds by 1 plus cos 2x কি হবে? 2 cos square x 2 cos square x 1 by 2 cos square কে নিয়ে আসলে কি হবে? ফর্মুলা আছে? জি স্যার। tan x plus ত্রিকোণমিতি ফর্মুলা সব জায়গায় আছে, যেখানে যাবো সেখানে পাবো। এটা কি করবো? তোমাদের পড়ানো হয়েছে, এটা ডিফারেন্সিয়েশন পড়ানো হয়েছে, ত্রিকোণমিতি পড়ানো হয়েছে। Oh, sir, sin x minus cos x whole square. হোল স্কয়ার, ভেরি গুড। ঠিক বলেছো। দেখো sin 2x এর ফর্মুলা হবে 2 sin x cos x, আর এই 1টাকে কি করব? Sin square x plus অ্যাঙ্গেলের cos সাথে square. মিলিয়ে আমরা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার পেয়ে। তো এটা লিখে ফায়দা কি? Sir, whole square করতে হোল হবে। স্কয়ার হবে sin স্কয়ার x sin x মাইনাস হচ্ছে Minus cos x whole square. রুট স্কয়ারে কাটা। ডিফারেন্সিয়েশন যেমন আমরা প্লাস মাইনাস থাকলে আলাদা আলাদা করতাম, এখানেও প্লাস মাইনাস থাকলে আলাদা আলাদা হবে। sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x কে করলে মাইনাস sin x, মানে মাইনাস থাকলে cos কে করলে কি হবে? cos করলে প্লাস sin, ঠিক আছে? স্যার সি এর সাথে কিছু গুণ হয় না কেন? কোন মাইনাস c তো ধ্রুবক, তুমি গুণ করলে সমস্যা নেই, না করলে সমস্যা নেই। গুণ হলো ধ্রুবকই আসে। ধ্রুবকই তো আসছে। Constant. C stands for constant. স্যার এখানে ধ্রুবটা ধীরে আসে নাকি ও দুটো মিলে একটা, এর জন্য একটা, এটার জন্য একটা, দুটো মিলে যোগ করলে তো একটা ধ্রুবক হবে। তাহলে 2c লেখা উচিত না? ও একই জিনিস, 2 তো একটা ধ্রুবক। 2 এর সাথে c যোগ করলে ধ্রুবকই তো। কোয়েশ্চেন আমরা এগুলি শেষ লেখা। ইন্টিগ্রেশনে আমরা গুণের সূত্র আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, ভাগের কোনো সূত্র নেই।
গুণের সূত্রটা কেমন দেখো তোমাদেরকে দেখাই, এর সামনে তোমাদের আসবে, মানে কিছু কিছু ম্যাথ থাকবে আমরা গুণ করতে হচ্ছে বাধ্যই হব, আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন হচ্ছে এই যে গুণের সূত্র করতে হবে। এইটা হচ্ছে হলো যে আমাদের ইউ আর ভি দুটো যদি হচ্ছে এক্স এর ফাংশন হয়, তখন হচ্ছে যে ইন্টিগ্রেশন উপর আবার ইন্টিগ্রেশন। সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো যে এই ইউ টু ভি যাতে আমাদের না আসে, তারপর আসবে 10.123 পর্যন্ত আমরা বাঁচতে পারবো। 10.5 এ গিয়ে বাঁচার উপায় নেই। 10.5 এ গিয়ে কি হবে, তখন হচ্ছে হলো যে ইউবি করা আসবে, এটা চলে আসবে। যেহেতু এটাকে ইউটা বি আকার ধরবো না, এখানে আমরা সবসময় যৌগিক আকারে প্রকাশ করার চেষ্টা করবো। সাইন কোসেক স্কয়ার এক্স হবে করতে গেলে মাইনাস কোসেক এক্স ইনটু কি হবে, আর cos আর sin গুণ করে 1 হয়, তাই না? মানে আমি 9 10 এর মতো ভেঙে দেখাইতে হবে। cos আর sin করি না, জি স্যার। তো দুটো গুণ করলে কত হবে 1। সো কোসেক স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cot x মাইনাস কোসেক এক্স cot x কি হয়, প্লাস cos মাইনাস কোসেক এক্স, তো মাইনাস মাইনাসে প্লাস হবে। প্লাস আর 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, 0 দেখো x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 1, তার মানে 1 কে ইন্টিগ্রেশন করলে কি x, তো 1 না থেকে তো অনেক সময় শুধু dx থাকে, কারণ dx এর সাথে 1 গুণ করলে x হয়, ইকুয়াল টু কি হবে x হবে, ঠিক আছে? বুঝছেন? তাহলে এই যে তোমরা ডিফারেন্সিয়েশন করে ফেলছো, প্লাস হচ্ছে c। তোমাদের বেসিকটা ভালো হয়নি যে আসলে ডিফারেন্সিয়েশনের যেমন একটা ব্যাখ্যা ছিল, তাই না, যে একটা বক্ররেখা স্পর্শকের একটি ঢালের একটা সমীকরণ বের করা, ইন্টিগ্রেশন কি ডেরিভেটিভ বের করা, নাকি কি বের করা, ডেরিভেটিভ। তো আমার কাছে ভালো লাগে, এটা বলা দরকার নেই। This is when you get the equation. স্যার এই ইংলিশ সূত্রে ব্র্যাকেটের মধ্যে কি আছে মাইনাস ইন্টিগ্রেশন অফ d by dx u, আবার ইন্টিগ্রেশন অফ ddx, তারপরে এই পার্টটাকে পুরোটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, মানে এটা পুরোটা তখন f of x, এটা dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা এখন হচ্ছে লেখার দরকার নেই, এখন পরে 10.5 এ দূরে আছে। এখানে হচ্ছে আমাদের টাইপ ধরে ধরে শিখতে হবে, অনেক ম্যাথ আছে। ইভেন আমাদের মেইন পার্টটা, ইন্টিগ্রেশনের মেইন পার্টটা করতে হবে 10.3 হবে, ডিফারেন্সিয়েশন যেমন 9.4 ছিল, তো এখানে মেজরিটি পার্ট কভার করে রয়েছে 10.3। এখন এখানে টাইপের মধ্যে দেখো ছোট একটা রুল আছে, যেমন হচ্ছে তোমাদের 32 নাম্বার দেখো 2 মার্কের জন্য আছে, এখানে কি আছে, sin x ডিভাইড বাই হচ্ছে কি cos স্কয়ার x। তো এটা একাধিক নিয়মে করা যায়, আমরা একটা নিয়মে পাবো শিখতে পারবো। যদি sin এর নিচে cos স্কয়ার থাকে অথবা cos এর নিচে কি থাকে sin স্কয়ার থাকে, sin এর নিচে কি cos স্কয়ার অথবা cos নিচে কি sin স্কয়ার, এরকম থাকলে নিচে যেটা ডাবল আছে এটাকে আলাদা করে দিই। তো এটাকে পুরোটাকে এইভাবে লেখা যায় 1 বাই cos x মানে কি sec x, আর sin x বাই cos x মানে কি। তো এখন দেখো এটা ফর্মুলা আছে, জি স্যার। কি আছে, sec x plus sec x, শেষ। ডিমার্কের জন্য সুন্দর।
5টা ক্লাস থেকে সব আসছে এবারও 4টা 3 থেকে আসবে, 3টা লজিক গেট থেকে, একটা আমাদের সিস্টেম থেকে। নাম্বার সিস্টেম 4 না নাম্বার সিস্টেম 3 তে। দেখো এখানে যে 6টা বা 7টা ফর্মুলা শিখ হয়েছে বলতো কয়টা ফর্মুলা শিখ হয়েছে? 7টা হয়েছে যে 1 * dx আর dx তুমি হচ্ছে dx। তো এখন এর টাইপটা হচ্ছে এরকম, ডিফারেন্সিয়েশন যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে হলো কি 6টাই করা হয়ে গেছে, 6টা ফর্মুলা আছে। বাট ইন্টিগ্রেশনে যদি চিন্তা করা হয়, ইন্টিগ্রেশনে আমরা নরমাল ত্রিকোণমিতির কয়টা ফর্মুলা আছে এখানে বলো? নরমাল ত্রিকোণমিতির কয়টা ফর্মুলা আছে? মাত্র 2টা। sin cos কে বললে sin, sin কে বললে minus cos। tan cot sec cosec এর ফর্মুলা এখানে আছে? নাই। আবার যদি স্কয়ার চিন্তা করি, কি চিন্তা করি? তাহলে কয়টা আছে? 2টা আছে, স্কয়ার অফ 2। রাইট? কিউবটা এটা এখন লাগে না, ইভেন অ্যাডমিশনের জন্য সামান্য একটু দেখানো হয়। কিউবেরটা হচ্ছে হলো যে 10.2 তে একটা অ্যাপ্লিকেশন আছে, আর বাকিগুলো হচ্ছে হলো যে এখন লাগে না। ঠিক আছে, কিউবেরগুলো পরে আসে। কারণ নরমাল ত্রিকোণমিতি আর 4টা বাকি, তাই না? ওই 4টা শেখ হচ্ছে 10.3 থেকে, কোথায়? আর স্কয়ার 6টায় আমরা 10.1 শিখি হলো। স্কয়ার 6টায় ফর্মুলা আছে, তার মধ্যে দুটো এখানে আছে, তাই না? তো এখন এই যে একটা ম্যাথের মাধ্যমে আমরা শিখি যে 50 নাম্বার যেটা আছে, দেখো গুণের তো ফর্মুলা নাই, আর মানে ফর্মুলা আছে অনেক কঠিন, আর আগের ফর্মুলা কি নেই। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করব? ত্রিকোণমিতির ফর্মুলা উপরটা কি 2 sin square x 2 sin square x আর এটা উপর 2 cos square x। 2 কাটা থাকবে কি tan square tan square। দেখো অনেকগুলো ম্যাথে কিন্তু ডাইরেক্ট tan square আছে, যেমন 46 এ কিন্তু tan square আছে। এবার তুমি যদি দেখো যে 48 এ কিন্তু tan আছে না? 48 দেখছো? এই 4টাকে যদি উপরে নিয়ে আসা হয় কি হবে? a tan square x হবে। এখন দেখো tan স্কয়ার আর হচ্ছে 40 স্কয়ারের নিয়ম হচ্ছে 19 এর ফর্মুলা করব। tan স্কয়ার কি বলবো? sec স্কয়ার x - 1 করব। তাহলে sec স্কয়ার থেকে করলে কি হবে? tan x আর 1 কে করলে কি হয়? x প্লাস x। আর 40 স্কয়ার থাকলে কি করব? sec স্কয়ার - 1 দিব। আচ্ছা, বাকি আছে হচ্ছে কি sin আর cos। sin আর cos এর ভিতরে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ওই যেগুলো 2 sin স্কয়ার থেকে হচ্ছে কি 1 minus cos থিটা, আর 2 cos স্কয়ার থেকে হচ্ছে কি 1 plus কি cos স্কয়ার। যেমন এখান থেকে একটা দেখা স্কয়ারের যে তোমাদের এই যে 55 রুট x আছে, দেখো 1 প্লাস হচ্ছে cos স্কয়ার x/2। তাহলে 1 কে তো করা যাবে, আর এখানে cos স্কয়ার থাকলে কি লাগবে বলো? cos স্কয়ার আর sin স্কয়ার থাকলে 2 আনতে হবে। হাফ ইনটু 2 cos স্কয়ার হচ্ছে x/2 লিখতে পারি। 1 প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার থিটা মানে কি? তাহলে এখানে 1 প্লাস কি হবে? শুধু কি হবে? cos x হবে। 1 প্লাস হাফ প্লাস হচ্ছে হাফ কি cos x ইনটু হচ্ছে dx। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখো, 1 কে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, 1 কে বলে কি x, বাট পার্টলি ইন্টিগ্রেশন করলে যে সমস্যাটা হবে, যখন এটাকে ইন্টিগ্রেশন করব তখন একটা কনস্ট্যান্ট দিতে হবে। এটা আমরা করব c1, আবার লাস্টে যখন এটাকে করাবে এটার জন্য c2, এই c1 c2 এর পর আবার c লিখতে হবে। তো আমরা আপাতত ওই ঝামেলায় যাব না, আমরা যেটা করব যে সবাইকে একসাথে করব। কি করব? এই যে 1টাকে রেখে দিলাম, রেখে দিয়ে এখানে 1 প্লাস আর কত আসছে? 3/2 আসছে। তাহলে c1 c2 এবং লাস্ট c লেখা ঝামেলা নেই। এবার দেখো রেডি হয়ে গেছে, তাই না? 3/2 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? তোমরা বলো, মনে করো 7s কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 7। তুমি হচ্ছে হলো 12s কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 12। তার মানে কি জানো যে কোনো ধ্রুবককে মনে করো ax কে ডিফারেন্সিয়েশন করলাম কি হবে? a হবে। তার মানে উল্টাভাবে বলতে পারি কি যে কোনো ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে তার সাথে কি আসবে? x আসবে। তাহলে এটা আসবে কি 3x/2। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, আর এখানে কি আসবে? মাইনাস কি হাফ কি আসবে বলো? sin x। এটা কি দিই? c। স্যার এখানে সেকেন্ড হাফ কি গুণ করে দিছি, গুণ
এই যে হাফ ইন্টু 1 আর এই যে সমাধান থেকে। হুম কোনটা এটা সহগ না, সহগ তো কিছু না। ডিফারেন্সিয়েশন যেমন সহগ গুণাকারে থাকে, ইন্টিগ্রেশনও সহগ কি গুণাকারই থাকবে। এটা অ্যাকচুয়ালি খালি বলে তাই না? অনেক কিছু ছিল একটা শিখার পর আরেকটাকে উল্টা করা অনেক কিছু বাংলাদেশে ফার্স্ট পেপার টিচারের শেখা বাংলা টিচারে শেষ হয়ে শেষ করা লাগে পরীক্ষার রিডিং করে গেলে একবার বলতে আর কি বাংলাও সব করি বাংলাও পড়লে 3-4 করছে মাঝে বলছে আমি সেম কাজ করছি মানে এই সেমিস্টারের কথা বলছি আমি যদি রেড করে আগে করছি অর্ধেক কি আছে অর্ধেক কি আছে মজার এক্সাম আছে আমি কোনো তো দিলেছি আর ইংলিশ কবে পড়া ফার্স্টে করছিলাম আমি ইংলিশের মধ্যে এটাও ভুলে গেছি হ্যাঁ এত বিশাল বড় আল্লাহ আমার যেগুলো আমি সব কিছু ফার্স্টে করছি আমার কিছু মনে নেই। আসলে এবার আমার ফিজিক্সের তো আমাকে 20 মার্কস আমি তো ফিজিক্সের ফেল করে যেতে পারবো না এইবার ফেল করে গেছে সেকেন্ডের উপরে আমার কিছু করার নেই ফিজিক্স আমার সামনে নাটক আমার দুটো ব্রেক আমি ফিজিক্সের ম্যারাথন একটাই চ্যাপ্টার শুধু ফোর না ফাইবাররা পড়াচ্ছে ফাইবার বেসিক্যালি কিন্তু ফাইবার খাওয়া না আমার যদি আবার আমি এটা শেখে ফোর ক্যান বা ভালো আমি তো কষ্ট করে ফোর ক্যান করতেছি এর স্বপ্ন দেখে করতেছি যে ফোরের মধ্যে ম্যাথ আছে ম্যাথ আমি আমার থিওরি আমার পড়া দরকার আমি ভুলে গেছিলাম সব ওই সাবজেক্ট আমি তো বলছি রিভিশন দিলে মনে করে একটা সারাতে আমি বিশেষ করে স্যার ফোর লেখা নেই আমি সব ভুলে গেছি ওরা আবার বাফা দৌড় বাফা সব ভুলে গেছি আচ্ছা কেমিস্ট্রি সিলেবাস দুই তিন চারটা সেম রিঅ্যাকশন আমি জানি না বাইরে ছিল না তো দুই তিন চারটা আছে এক নাই একটাই দিব একটা তো আসলে বয়সে লাস্টের বার না আসছিল এমসিকিউ তো আসছে সিকিউ ছিল অর্ধেক ছিল থাকলো কম ওই যে তোর দ্রবণ নবীকরণের যে S1 V1 করতে ভালো করে শেষ করতে পারলে মাথা শেষ করতে আমার ফিজিক্সটা আমাকে কোথায় করবো ওকে ডিকশনারি কেন সে জব পেয়েছে আশা করি আমার ফিজিক্সে কি এটা জবলেস ম্যানেজমেন্ট আসলে আমি বুড়া নামও বলা আমি তো আর পড়াতে পারতেছি না বাই আমাদের একবার পরীক্ষা ম্যানেজ করে দেওয়া যাবে না না উনি আমাকে কি বলছেন আমি তোমাকে অনলাইনে হলেও পড়াবো আমি তোমার ফার্স্ট সেমিস্টার এটা শেষ করে দিয়েই যাবো একটা চ্যাপ্টার শেষ করে দেওয়া নাই আমি একটা চ্যাপ্টার দেখি ফাইনাল রেজাল্ট দিব আমি তো আমার মতো দুইটা চ্যাপ্টার আমার তো একটা আমি কি করবো আমার তো একটা মাংস মতো নাম্বারকে ফেল করা লাগবে আমি একটা ফেল করবো কিন্তু না অর্ধেক করে আমি ফিজিক্স না দুইটা চ্যাপ্টার পড়ছি তারও আমি মহাকর্ষ দিবস ভুলে গেছি অর্ধেক ক্লাসে আমি ঘুমাই আর আমার বই লাগে আমার কাছে ভালো লাগে মহাকর্ষ স্যার অর্ধেক বই আমি বইয়ের সামনে বই বাইরে ফিজিক্সের কথা বলছি না ওই যে বইটা 7 মনে হয়
ওই সব করে আমাকে বলে বাজার আমি সবচেয়ে ভালো আমি লাগছে স্থিতিস্থাপকতা ছেড়ে পর্যায়বৃত্ত পড়বো। ইউটিউবের ওয়ান শট আমি কি স্থিতিস্থাপকতা ছেড়ে সামনে পর্যায়বৃত্ত আচ্ছা টিচার কি সাজেশন দেয় কোন জায়গা থেকে আসবে ফিজিক্স 7 না স্থিতিস্থাপকতা আমি পড়ি না, মহাকর্ষ অভিকর্ষ আমি পড়তেছি। মহাকর্ষ অভিকর্ষ পড়ে আর ফার্স্ট পেপার পড়ি সেকেন্ড পেপার পড়ছি এখন আমি ফিজিক্স ধরি নাই কেমিস্ট্রি পড়ছি আর ধরি নাই। আমারটা উল্টা, আমি ফিজিক্সে পড়তেছি। আমার কি চিত্তবিদ্যা চিত্তবিদ চিত্ত দেওয়া পারি না। আমার টাইপের অঙ্গ দেখাই দিয়ে আমাকে বলছে এক্সাম করতে 2 সপ্তাহ হয়ে গেছে। স্যার বলছে কালকে আসবে, কালকে আসলে এক্সাম দেখাবে। আমি আমি চিত্ত সিরিয়াস চিত্ত আমি আসলে স্কিপ করতে যে এই করতে গেলে আমার তিনের ভাগের অনেক সময় টেন্থ না কেন স্যার এমন তো কত করতেছ ফিফটিনের জানি তো আগে কত হলো 57 58 একরকম মানে আগে sin থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস sin থিটা কয়েকদিন না পড়ি তো দেখো এখানে একটা রুল আছে dx বাই হচ্ছে 1 প্লাস মাইনাস যদি sin ax থাকে তো এটা যদি থাকলে আমরা হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করব কি দিয়ে সো 1 মাইনাস sin থিটা ইনটু হচ্ছে কি d থিটা আর নিচে হচ্ছে কি তাহলে কি হবে বলো 1 প্লাস sin থিটা ইনটু হচ্ছে 1 মাইনাস sin নিচে কি লেখা যায় 1 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা তারপরে কি করব আলাদা করে দিই হর থেকে লব হরে যদি একটা উপাদান থাকে আর লবে যদি একাধিক থাকে তখন সবসময় আলাদা করে দিই হরে যদি একটা উপাদান থাকে লবে যদি একাধিক থাকে তাহলে কি করে দিব আলাদা করে দিই দেখো এরপরে প্রথমটা কি হয়ে গেল sec স্কয়ার থিটা আর পরেরটা দেখো কি হয়েছে এই যে আসলে ছোট ছোট একটা রুল করলাম ওটা তো পড়ে গেছে না 1 বাই cos থিটা ইনটু হচ্ছে কি sin থিটা ডিভাইড হচ্ছে cos থিটা দেখো এটা সহজ একটা ম্যাথ আমার জন্য কারণ যে এই ম্যাথটাই মতো পুরো 10 মার্কে আসছে ধরে দিই দেখো দেখা আছে ওই 0 3 0 ওর বাবা কিছু কিছু ম্যাথ দেয় একটু সহজ দেয় না তাহলে সবাই আনসার করতে পারে এটা কি হবে এটা হচ্ছে tan থিটা আর ওটা হচ্ছে কি sec থিটা প্লাস হচ্ছে শেষ আজকে অনলাইন এই যে তোমরা এগুলো প্র্যাকটিস করো ঢালাই করো একটু নাম্বার লেখা বেশি লাগবে না ছোট ছোট লেখা সবগুলা করতে 20 মিনিট লাগবে না দেখ what if তোমরা
ত্রিকোণমিতি পড়েছো, তারপরে আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়েছিল ডিফারেন্সিয়েশন ছিল। স্যার আমি করার চেষ্টা করছি বাট আমার দেখা লাগে আমার ইউবি করা লাগবে, আমার লাস্ট ইউবিতে চলে আসে। দেখো এটা এটা করি নাই তো বাদ একটা দেখাই দিচ্ছি, আরেকটা পাবে। sin x আর cos 2x, cos 2x এর অনেকগুলো ফর্মুলা আছে না? মনে আছে? তো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x একটা, হ্যাঁ, গুড। তারপরে 1 প্লাস মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, মানে এখান থেকে ভাঙাইলে হবে, এটাকে ভাঙাইলে। 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আরো একটা আছে, টেন একটা আছে, 1 মাইনাস টেন স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস sin তো যেহেতু সাইন আছে এখানে আমরা কি করব? সাইন সাইনটা করব কি হবে? 1 মাইনাস 2 sin স্কয়ার। এবার যেহেতু উপরের দিকে আসে আমরা মিডল টার্ম করব, তার আগে চাইলে আমরা মাইনাসটা কি কমন নিয়ে নিতে পারি, না নিলে হবে স্কয়ার শর্টটা মাইনাস, কোন নিচে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে sin x মাইনাস 1। মিডল টার্ম কত হবে? মাইনাস 2 প্লাস 1 পৃথিবীর এই সহজতম মিডল টার্ম একটা 2 আর 1 আছে, তাহলে একটা কি হবে? একটা হবে -2 sin x আর পরেরটা কি হবে? -1 ডিভাইড বাই হচ্ছে কি sin x মাইনাস 1। তারপরে কমন নাম b into y minus sin y plus half and 2 sin square half 2 sin square theta বিকল্প টু কখন আছে মানে এটাই তো। 2 into x minus sin x plus c না এটা y ছিল dy ছিল ও আমি d minus cos y না তো মাঝখানে ইনফিনিটি 2 sin square theta ফর্মুলা বলবে তো 2 হাফ গুণ করে তারপর 2 আনবে না মানে এটার অ্যানসার হ্যাঁ এটা বুঝতেও চাই না খালি যাচ্ছে কতগুলো 8.4 না তাহলে একটা আছে বলতে সমস্যা কি? তাহলে কি হবে বলো? এখন করা যাবে না? -2 cos x আর হচ্ছে কি প্লাস হচ্ছে c। এবার তো তাহলে তোমাদের 42 পারা আছে তাই না? তো এটা শেষ করে 42 করো। বাকিগুলো সব পেয়েছো? আচ্ছা স্যার 34 এভাবে করলে হবে না। সাইন কোস নিয়ে গেছো? জি স্যার, স্যার অসংখ্য করছে জি স্যার। এবার হ্যাঁ অনেকভাবে করো, আলাদা করে দিলে হবে। স্যার কিন্তু ওর সাথে আমার তো মিলে না, এভাবে করে। ও আলাদা করে করছে, আমি ফার্স্টে এডিটার লসাগু করছি, পরে হচ্ছে এটা cos কিউব করতে থেকে আসছে। স্যার কজকে এটা হচ্ছে কজ স্কয়ার মাইনাস cos স্কয়ার। জি স্যার, পরে একটা কজ আলাদা করছি কিভাবে আলাদা করছে? স্যার গুণাগারে ছিল তো গুণ থাকলে তো হবে না, এখানে ভুল হয়েছে। তুমি এমনি সিম্পলি আলাদা করে দাও, sin বাই 10x আর cosec বাই 10x, তারপর sin cos নিয়ে যাও।
করছে ওর খাওয়া যাবে না কি করছে আমি কে বাবা কাগজ আছে মনে থাকলে মনে করে রাখিস। তোমাকে কাজ কিন্তু পারবো ওই ও তো ডান্স করে ও হচ্ছে মেয়ে হতে চায় হ্যাঁ ও গেতে মেয়ের হতে হবে ও খাওয়া শুধু জ্ঞান দিতে থাকে মানুষ মনে না যাবে জানাই দিবি হ্যাঁ আমার চাচাতো ভাই ছবিগুলো নিয়েছে ওরা যদি মানিয়ে আসে ওরা বড় প্রাইভেটে ছবি এসে ওই প্রাইভেটে ওরা নিশ্চয় আমাদের করে দিন বলে একটা ছাড়া কিছু বলে ইচ্ছা করে ও হয়েছিল অনেক ভালো তোমরা তো ফাঁস করে দিবো ওরা এখন একটু সবাই জন্য আমাদের পাশে ওর মা জানবে ওদের মা জানবে কিন্তু বন্ধ দিতে বড় দেশে না বিদেশে আবার দেশে এই কারণে অনেস্ট হয়ে গেছে ওকে বাবা বলতে পারি তুমি আলু দিচ্ছে এই বছর পুরো শেষ লেখা শেষ নাকি ওটা বাকিটা করা শেষ ইনসাইড জোক তুমি বুঝতে পারবে আমি কি আউটসাইড 56 দেখো এটা আমরা 4-5 নিয়মে করতে পারবো না এখন এখান থেকে তোমাদেরকে আমি মাত্র 3টে নিয়ম দেখাবো যা যেটা ভালো লাগে সেটা করো গুণের ফর্মুলা আমরা ঠিক করবো না তাহলে sec স্কয়ার হচ্ছে 1 + tan স্কয়ার আর cot হচ্ছে কি 1 + cot স্কয়ার সো 1 প্লাস হচ্ছে কি cot স্কয়ার তারপর হচ্ছে কি tan স্কয়ার আর tan স্কয়ার আর cot স্কয়ার গুণ করে কি 1 আচ্ছা tan স্কয়ার আর cot স্কয়ারটা কি করতে হয় মাসলাই দিয়ে করবো না যে শিখি tan স্কয়ার আর cot স্কয়ার স্কয়ার হলো
রুল সবগুলো হয়ে গেছে। তার মধ্যে টেন স্কয়ার আর কট স্কয়ার কিন্তু নাইনটিনের ফর্মুলা 9 এর ফর্মুলা। তো এখানে দেখো 1 কিন্তু আছে যে আমরা এই যে এখানে 1 প্লাস কট স্কয়ার লিখতে পারি না, তারপরটাকে লিখতে পারি 1 প্লাস কি tan স্কয়ার tan স্কয়ার। মানে আমরা এভাবে লিখতে পারতাম কট স্কয়ার হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস 1 1 1 বাদ যাবে, tan স্কয়ার হচ্ছে কি সেক স্কয়ার মাইনাস 1 1 বাদ যাবে। পুরো করতে পারি, মানে এখানে যেহেতু দুইজনের জন্য দুইটা 1 কি বরাদ্দ আছে, তো ওগুলোকে আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা আর কট হচ্ছে কি কট হচ্ছে সেক স্কয়ার থিটা। এখন কোসেক স্কয়ার কে করলে কি হয় মাইনাস কট থিটা আর কট হচ্ছে কি tan থিটা প্লাস সেক সি। এটা হচ্ছে একটা কস। কোথায় থাকে এই আচ্ছা এই দুইটা গুণে ছিল না এটা গুণ করে তো এরকম আনছে গুণ গুণ করে করে এটা আনছে মানে tan এটা স্কয়ার কট স্কয়ার আছে কিন্তু ই হয়ে যায় 1 হয়ে যায় একটা একটা উল্টা না ও যেটা মনে হইতেছে যে দুইটা প্লাস লাগিয়ে দিতে মাঝখানে হ্যাঁ জানিও না কোথায় না আসতে জানতে না এই আমিও তো একটা বলবো আমার তো ভালো লেগেছে কি 3 পর্যন্ত আমাদের কলেজে সব ক্লাসে বলে ক্লাস করস তুই হ্যাঁ আমি যাই রবিবার আগের দিন গেছিলি? আগের দিন বুঝতে পারি অনলাইন ক্লাস করস হ্যাঁ অনলাইন ক্লাস করে আমার ক্লাস টিচার বসে শেষ লাগা কিন্তু আমার অ্যাটেন্ডেন্স উঠে না নিশ্চয়ই কেন কারণ আমি যেটা আইএসএ মিটিং এটা করে দিতে পারি আমি জুমে লিখতে না এখন থেকে জুমে লিংক দিয়ে ঢুকতে বলছে আমার দিকে জানাই দিছে আমাদের হচ্ছে জেনিফার নিচে আমাদের গ্রুপে দেখো প্রসেস আমরা সাইন কোসে নিয়ে গেলাম, নেওয়ার পরে উপরে যে ওয়ার্ড আছে এটাকে আমরা লিখলাম মনে করো যে ওয়ার্ড সাইন স্কয়ার প্লাস হচ্ছে কস স্কয়ার। তারপরে আমরা আলাদা করে দিলাম প্রথমটা কি হলো বলো? স্কয়ার তারপরটা কি হবে কসেক ছিল ইন্টিগ্রেশন করার পরে tan x minus cos x plus মিলেছে आंसर দেখো তৃতীয় প্রসেস দেখো তিন নাম্বার প্রসেস আবার হচ্ছে দ্বিভাবে করা যাবে sec স্কয়ার আর cosec এর স্কয়ারকে আমরা ভেঙেছিলাম না, যে কোনো একটাকে ভাঙলে হবে। আমরা চাইলে মানে sec স্কয়ারকে রেখে শুধু কি
কোসেক স্কয়ারকে 1 প্লাস কট স্কয়ার লিখতে পারি, মানে এটা আবার দুইটা প্রসেস। আরো কিন্তু যদি দুই দিনের ব্যবহারে করা যাবে, বা দরকার নেই, অনেক হয়েছে। এই কোসেক স্কয়ার পরেরটা কি এরকম tan স্কয়ার ইকুয়াল টু কি কোসেক স্কয়ার। কোসেক স্কয়ারকে দুই ইন্টিগ্রেশন করা যায়, জানেন? আর দেখা যায় tan কে লিখতে পারি কি sin স্কয়ার বাই cos স্কয়ার, আর কোসেক স্কয়ার হচ্ছে কি 1 বাই sin স্কয়ার। ফলাফল কি হবে? যে যে দুই ঘুরে আগেরটা আসবে 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস cos থিটা প্লাস tan থিটা প্লাস আমার বাবার যে পুরান ফোনটা আমাকে দিয়েছিল না, সেটা আমি ব্যবহার করার 2 দিনের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এটা আগেও বলছিস। কালকে দুপুরে গেছে খ্যাস করে, আবার দুপুরে ভাড়া বলতে মতো হয়ে গেছে। আমার মনে হয় দেখছিলাম না, আমি কেন চলে তো উড়িয়ে দিছিল। অলরেডি একটা আছে। না, ওটার মধ্যে সব করা যেত, ওটার মধ্যে সব অ্যাড চালু দিত, এটার মধ্যে কিছু করা যায় না। আমাকে দিয়ে দিতে হবে। উৎসাহে দিয়ে দিতে হবে। At least ভাগে কি করতেছে। সোনামার তার কিছু না সোনানা স্যার কি পড়ে ইংলিশ। ওনার ফোন চুরি হয়ে গেছে। একজন আসছে, বদির আছে না, বদির আসছে, ওই যে ওরা একটু বিভিন্ন কোচিং এসে প্রত্যেক টিচারের কাছ থেকে 200 টাকা নেয়, বছরে 2 বার দিকে নেয় ওটা। দুইবার তো এরা যে কাজটা করে, তোমার কাগজ নিয়ে আসে, মানে বদি সংস্থা দিয়ে দেয়। প্রথমে একটা অর্ডার করে দেখে, সেই মনে হয় ক্লাস নিচ্ছে, ওরকম টাকা লাগছে, এগুলো রবিগুলো কলমে দিয়েই প্রবেশ করে রাখছে সারা দিন। কাজে আমরা নয় ছিল, ঠিক দেখাই যাবে না, টাকা দিয়ে দিই বাইরে করে যাওয়ার সময় পৌঁছার সময় টাকা দিয়ে দেবো। তো সারা সিসি ক্যামেরায় দেখলাম আর কি, আসলে দেখাই এরকম নিয়ে গেছে। পরে ফেসবুকে দিচ্ছে, দেওয়ার পরে আরেক লোক তাকে মেসেজ দিচ্ছে, তাদের একটা কোম্পানির শোরুম, একই লোক একই ব্যক্তি একই ড্রেসার, ওদের হচ্ছে কি ফোন নাকি একটা মেক্স আছে নাকি, এই ফোন মেক্সটা কি জানি একটা দামি ফোন, ওখান থেকে নিয়ে গেছে। ওই লোক দেখা দিচ্ছে, ভাই যদি আমার লোকের খবর পান আমার খুব দিয়ে দিয়ে। তো লোকটা দেখার জন্য আমার খুব শখ ছিল। তো এই ঘটনা কিন্তু আমার আগ থেকে না, ভিডিওতে এই কাহিনীটা হচ্ছিল, যে কাহিনী এরা আসছিল, যে আসার পর তখন চাষও করা ছিল না, তখন প্রায় 8-10 বছর আগে কাহিনী, তো 6-7 বছর আগে কাহিনী হবে আর কি। তো আসছে, আসার পরে সে কাগজ দিছে, দিয়ে তারপরে নিয়ে চলে গেছে। তখন আমি বলছিলাম যে সিসি ক্যামেরা দিয়ে একটু ইয়ে করে দেওয়ার জন্য, মামলা করার জন্য। মামলা করলে কি হতো, মানে শোনাইতে বা ধরতো যে ওনার পড়া নেই, ওনার না পড়া যাবে না, এগুলা লিঙ্ক আছে, গ্রুপ আছে, বলে ঝামেলা করবে, পরে আর পড়ে না। বাট সুলেমান স্যার এখন মামলা করছে, আবার ফেসবুকে ছড়াই দিচ্ছে। তা এত বছর ধরে কিন্তু এই কাজ করতেছে, এটাকে পড়াগুলো কি জানে। স্যার ফোন ট্র্যাক করছে হচ্ছে যে যাত্রাবাড়ির ওই পাশে ছিল একদিন, তারপরে হচ্ছে হলো যে পরে হচ্ছে হলো দেখে যে পুলিশ স্যার কোথায়
এরপর না মানে বুঝতে নেওয়ার পরে লেগে লেগে বুঝে আর কি না পাস ইনস্ট্যান্ট বেঁচে দিচ্ছে এবার এই কাজটাই করে ডাক্তার রেভলিউশন নিজে শুধু পারফর্ম আমার মাসে অনেক আগে একটা টিচার ছিল ওই আপু বলছিল যে ওর ফোন চুরি হয়েছে বলে ও নাকি মামলা করছে মামলা করার পর সেটা ডাক্তার বলে ঠিক করে দিচ্ছে ওই ফোন নাকি হ্যাঁ ফোন ঠিক ছিল ওই ফোন নাকি যে চুরি করছে সে চুরি করার পরে আরেকজনের কাছে দিচ্ছে সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ এমনই ব্যাপার এরকমই হয় এটা পাসওয়ার্ড এটা অঞ্চল তো পাঁচবার আমি ফোন ধরে দিয়েছি যাওয়ার সময় দেখছি কার জানি এরকম ছিল যে একটা ফোন মানে পরে যখন মানে ট্র্যাক করে ধরছিল তারপরে পুলিশ ফোন দিছে আর কি যে ভাই আপনি এই ফোনটা তো চুরি ফোন আপনি কি ফোনটা দিয়ে দেবেন নাকি আমরা এসে নিয়ে দেবেন তো এটা তো পুলিশের ফোন থেকে বাইরে গেছে পরে দিয়ে দিয়েছে পরে ওরা যখন পাইছে দিয়ে দেখে যে মোবাইল গ্লাসটা ভাঙা মানে ওরা দিছে পেলো সে একদম পুরো গ্লাসটা ভেঙে তারপরে দিছে লোকটা দুষ্ট তার না মানে সে তার জন্য কাছ থেকে কিনছে সেটা জানে না যে অনেক সময় কি যেটা চোরের চুরি না কিছু হ্যাঁ যদি কেউ জানে যে এটা চুরি তাহলে তো অবশ্যই অ্যাভয়েড করা উচিত সব জায়গা থেকে শুনলাম আমি আচ্ছা এখন দেখো যদি লিমিট থাকে কি দেখো লিমিট থাকলে কি হবে কিছুই হবে না লিমিট থাকলে কিছুই করতে হয় না যেমন 68 নাম্বার দেখো 10.1 থেকে 10.5 হচ্ছে উইদাউট লিমিট আর 10.6 টা হচ্ছে কি মানে হচ্ছে যে 10.1 থেকে 10.5 পর্যন্ত যত ম্যাথ আছে এদের কি লিমিট দিয়ে দিয়েছি তা আমি তোমাদের জন্য কাজটা একটু সহজ করে দিয়েছি যে 10.1 করেছি 10.1 এর যত ম্যাথ 10.6 এর ওখানে দিয়ে দিয়েছি তাহলে তোমাদের জন্য আবার ওখানে গিয়ে 10.6 টা করা লাগবে না একসাথে হয়ে গেল আচ্ছা এখানে কি করতে হবে আমাদের বলো তো আলাদা করে দিতে হবে কারণ হচ্ছে যে ডিসি যদি একটা থাকে আর উপরে একাই থাকে নিয়ম হচ্ছে আলাদা করে দেওয়া এখন লিমিট থাকলে কি করতে হবে এটা তোমরা জানো কারণ ফিজিক্সে তোমরা অনেক ইউজ করেছো এটা এরপর হচ্ছে কি cos x dx ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি cos কে বললে কি